দীর্ঘ ৪২ বছর ধরে তারা যে এই শিক্ষকতা করে আসছে বিনা টাকায় বিনা পয়সায়, এবং আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, তাদেরকে আমরা ঠিকমতো দুমুঠো খাবার তাদের মুখে সঠিকভাবে দিতে পারতেছি না। আমাদের এখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আমি আজকে 2016 সাল থেকে এখানে আন্দোলন করি এবং বিভিন্ন সময় পুলিশে হয়রানি, লাঠিচার্জ, গরম পানি এই টর্চার সয়েও আমরা এখনও 2025 সালে 28শে জানুয়ারি আমাদের যমুনার সামনে শাহবাগ আমাদেরকে পুলিশে লাঠিচার্জ করছে। শুধু একমাত্র একটাই আবেদন যে সরকারি প্রাইমারি স্কুল সরকার জাতীয়করণ করেছে 65,000-এর অধিক, কিন্তু আমরা মাত্র 8 থেকে 9,000 এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি লেভেলের, কিন্তু আদৌ পর্যন্ত আমরা বিনা বেতনে আমরা প্রতিষ্ঠান চালাই এবং আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, তাদেরকে আমরা ঠিকমতো দুমুঠো খাবার তাদের মুখে সঠিকভাবে দিতে পারতেছি না। শুধু একমাত্র আমরা শুধু প্রতিষ্ঠানই চালাই, সরকারের পক্ষ থেকে আমাদের খালি আশ্বাসই দিয়ে যাচ্ছেন। বিগত ফেসিস্ট সরকারও আশ্বাস দিয়ে গেছেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকেও বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের বরাদ্দ থাকা সত্ত্বেও আমরা এই মাদ্রাসাগুলো জাতীয়করণ অথবা এমপিভুক্ত পাচ্ছি না। এবং মাদ্রাসার অর্থ থাকা সত্ত্বেও আমাদের যে প্রধান উপদেষ্টার টেবিলে আমাদের ফাইলগুলো জমা পড়ে আছে আজকে 3 মাস, এই পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের ফাইলে স্বাক্ষর করেনি। আমরা জানতে চাই সরকারের কাছে আমাদেরকে আমরা কি ইসলাম শিখাই, তাই এইটাই কি আমাদের অন্যায় না? আমরা ইসলাম শিখাই, আমরা ধর্মীয় বই পড়াই এবং জেনারেলের ইংলিশ এবং গণিত এগুলোও শেখাই, কিন্তু আমাদের কোন জায়গা থেকে আমাদের কোনো ত্রুটি আছে যে আমরা শিখাই না? আমরা কী কারণে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয় না? আমাদের জীবনযাপন একজন এক কায়দা চালাচ্ছে। কেউ ইমামতি করে, কেউ ওয়াজ নসিহত করে, কেউ কৃষিকাজ করে, বিভিন্ন কায়দায় তারা যার মতো করে জীবনযাপন করছে। কেউ প্রাইভেট পড়ায়, কেউ মাদ্রাসা করেছে, হাফিজি মাদ্রাসা করেছে, কেউ দিনী মাদ্রাসা করে, নুরানি মাদ্রাসা করেছে পাশাপাশি ইবতেদায়ী মাদ্রাসা চালাচ্ছে আশায় যাতে করে তারা সরকারি বেতন আমরা পাইতে পারি। আমরা এই 40 বছর, কেউ 42 বছর ধরে এই অনেকে মারাও গেছে, আবার অনেকের হয়তো 1 মাস আছে, 1 বছর আছে, 2 বছর আছে, অনেকের চাকরি বয়স শেষ হয়ে গেছে। তারপরও তারা তাদের ছেলেরা, তাদের নাতিরা যেন এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হতে পারে, এই জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে। অনেকে চাকরি বয়স শেষ হয়ে গেছে, তারাও কিন্তু আমাদের এখানে আসছে এজন্য যে তাদের মায়ায়, কারণ দীর্ঘ 42 বছর ধরে তারা যে এই শিক্ষকতা করে আসছে বিনা টাকায় বিনা পয়সায়, কিন্তু তারপরেও তাদের তেমন কোনো আক্রোশ নাই। কিন্তু যদি তাদের জীবনে দেখে যেতে পারতে যে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হচ্ছে বা এমপিভুক্ত হচ্ছে, এটাই তাদের শান্তি, আমাদের শান্তি। এজন্য আমরা একজনে এক কায়দায় জীবনযাপন করছি। কেউ মাদ্রাসা, কেউ কৃষিকাজ করে, কেউ প্রাইভেট পড়ায়, কেউ ওয়াজ নসিহত করে, কেউ ইমামতি করে, একজন এক কায়দায় জীবনযাপন বর্তমানে চলছে। তো মূলত আসলে অনেকেরই আশা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা জানাই দিতে চাই যে যাতে করে আমাদের এই গত মাসেও 14 তারিখে আমাদেরকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে তারা আসছিলেন, এসে বলছেন যে 1090টা মাদ্রাসা যেগুলো অনুদানভুক্ত এগুলো 1 সপ্তাহের মধ্যে দেওয়া হবে, আর যেগুলো কোর্ট নবায়ন করা হয়েছে এগুলো 1 মাসের মধ্যে আমরা ব্যবস্থা করব। কিন্তু অথচ ব্যবস্থা করা হয় নাই বিদায় আমরা আবার আসছি আপনাদের মাধ্যমে, আমাদের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার মাধ্যমে যেন আপনারা জানাই দিবেন যাতে করে আমাদের এই দুঃখ দুর্দশা দূর হয়।